13 মে থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। উৎসবের তৃতীয় দিন 15 মে রাতে প্রিমিয়ার হয় ফরাসি অভিনেতা থিও নাভারো মাসির ডাসিয়ান 137 সিনেমার। সে সময় প্রিমিয়ারে উপস্থিত ছিলেন না তিনি। প্রিমিয়ারের আগ মুহূর্তে অভিনেতাকে নিষিদ্ধ করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। কিন্তু কেন? শুরু হয়ে গেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। 13 মে থেকে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে চলছে এ অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত হচ্ছেন বিশ্বের সব তারকারা। উৎসবের তৃতীয় দিন 15 মে রাতে ফরাসি অভিনেতা থিও নাভারো মাসিকে নিষিদ্ধ করেছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। সেদিন তার ডাসিয়ার 137 চলচ্চিত্রটি 8 মিনিট দাঁড়িয়ে সম্মাননা পায়। সে সময় লাল গালিচায় অংশ নিতে পারেননি এ অভিনেতা। নারী কেলেঙ্কারি অভিযোগে জড়িত থাকায় এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষের। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণপামের জন্য লড়ছে ডমিনিক মোল পরিচালিত ডাসিয়ার 137, যেখানে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন থিও নাভারো মাসি। মুহূর্তের মধ্যেই লাল গালিচা থেকে তাকে নিষিদ্ধ করার খবরটি ছড়িয়ে পড়েছে। তবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হাউটেড কোর্টের এক বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে কান উৎসব কর্তৃপক্ষ ডাসিয়ার 137-এর একজন অভিনেতার বিরুদ্ধে একটি সতর্ক বার্তা পেয়েছিল, যিনি তার সিনেমার শুটিংয়ের অনেক আগেই 2023 সালে একটি মামলায় অভিযুক্ত ছিলেন। পরে 2025 সালে মামলাটি খারিজও হয়ে যায়, কিন্তু বাদীরা এই রায়ের প্রতিক্রিয়ায় একটি দেওয়ানি মামলা করার ইচ্ছা পোষণ করেন। এতে আরও বলা হয়, যদিও অভিযোগগুলো মূলত সিনেমাটি নির্মাণের অনেক আগে থেকেই ছিল, তবু উৎসব ব্যবস্থাপনার সাথে একমত হয়ে বাদীদের প্রতি শ্রদ্ধা এবং তাদের শুনানির অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে অভিযুক্তদের নির্দোষতার ধারণাকে সম্মান করে কর্তৃপক্ষ। তাই সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে কানে নিষিদ্ধ করেছে তারা। এ বিষয়ে কান চলচ্চিত্র উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো জানান, নিষিদ্ধের প্রক্রিয়া এখনো চলমান। কতদিন নাগাদ তাকে নিষিদ্ধ করার এই প্রক্রিয়া বহাল থাকবে? আদৌ কি এবারে আসরে উপস্থিত হতে পারবেন থিও নাভারো, নাকি নিষিদ্ধই থেকে যাবেন? সবই জানা যাবে সময় গেলে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।